কথা কি কথা রে? পুলিশিং কমিটি বানাছে, গায়ে গায়ে পুলিশিং কমিটি বানিয়ে ওই আমি একটা গ্রামত গেছি ভাই জামাতের দাওয়াত দেওয়ার জন্যে, মানুষের সাথে যোগাযোগ কর্ম কেমন খবর দিতে থানার যে যুক্তিবাদী যাচ্ছে, এক গাড়ি ফোর্স চলে গেছে। আমি না করে হুন্ডা দিয়ে কি করি হুন্ডা একবারই মেরে অন্য দিক দিয়ে হাঁটিয়ে চলে গেছি। কি কথা রে? ওই গাঁওতে পুলিশিং কমিটি নাম দিয়েছে, এখন তো ওই পুলিশে আছে, ওই দেশে আছে, কোয়েঙ্কা তো কিছু হচ্ছে না। আর আচ্ছা 5 বছর, খালি 5 বছর নয়, মাত্র 6 মাস হচ্ছে সরকার কর্তৃক ইসলামী দল, মাদ্রাসা, যে কোনো মুফতি, মসজিদের ইমাম কারোর উপর চাপ দেওয়া হচ্ছে না। মাত্র 6 মাস, তাই বাংলাদেশও ইসলামের পক্ষে একটা জোয়ার শুরু হয়ে গেছে। আর 54 বছর ধরে এই দেশে যত সরকার আছে উঠাই আগে পুঁত দেওয়ার চেষ্টা করে ইসলামের কথা যাতে না হয়। এই কথা কন, এতদিন কথা বলতে দেয়নি, এই জন্যই মানুষ আমাকে কয় তোমরা এতদিন মেলায় কিছু করলে কিছু করে পারো না কে? আরে মিয়া, সরকার চাপ দেয়, আমরা তো কথা বলতে পারি না। এই কথা বল না কে? মাত্র 6 মাসের খেলা দেখে বিশ্ব এখন লড়ে গেছে না বাংলাদেশে কিছু হবি। তাহলে একজন ক্লান্ত পথিক যদি গাছের নিচে থাকে শান্তি পায় কি পায় না? তা আমাদের বাংলাদেশের যে পরিস্থিতি, আল্লাহ রসুল এই পরিস্থিতিতে যখন দেখলেন মক্কাতে, উনি একদিন কম্বল নিয়ে কাবা ঘরের ছায়াত গেলেন। উনি যখন একটু আরাম ফরমাচ্ছেন, একটু মাজা হেলে দিয়ে কাছে, তখন খাব্বাব বললেন, হুজুর মাতা নসরুল্লাহ, আপনার সাহায্য কি আল্লাহর সাহায্য কি আসবে না? আপনি কি দোয়া করবেন না? তখন রসুল খাড়া হয়ে বসলেন, সোজা হলেন, হওয়ার পর বলছেন, খাব্বাব এত তাড়াহুড়ো করছে কেন? তুমি এত তাড়াহুড়ো করছো না? সেদিন বেশি দূরে নয়, যেদিন সানা থেকে হাজরামউত পর্যন্ত একজন ষোড়শী যুবতী সোনার অলংকার পরিহিত অবস্থায় একা একা এত দূরত্ব পথ যাবি আসবে রাতের অন্ধকারে, লা ইয়াখাফু ইল্লাল্লাহ, আল্লাহর ভয় ছাড়া কারো ভয় থাকবে না। চুরির ভয়, ধর্ষণের ভয়, লুণ্ঠনের ভয়, হাইজাকের ভয় থাকবে না। এমন দিন অবশ্যই আসবে যখন আল্লাহু আকবার। তখনই তো আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিয়ে বললেন, তখন আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিয়ে বললেন, ওয়াকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরাজনি মুখরাজা সিদকিন ওয়া জাআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। যেরকম আল্লাহু আকবার। রাসূল পরামর্শ আপনি নিজেই দিয়েছেন, আপনি এই জুলুমত থেকে যদি বাঁচতে চান মদিনায় হিজরত করেন। ইসলামী রাষ্ট্র ছাড়া এই জুলুমত থেকে বাঁচার কোনো উপায়, আমরা সবাই ইমানদার, কথা ঠিক কিনা বলুন তো? এই যে আমার মাহফুজ ভাই, এই যে আমার হেদায়েতুল্লাহ ভাই, এই যে আমার সাবেক এই বাসস্ট্যান্ড মসজিদের ইমাম, আর মুনোয়ার ভাই উনি চলে গেলেন, এই 4 জনের হাতে আমাশয়। কি হচ্ছে? 4 জন ডাক্তারের কাছে গেছে, ডাক্তার বলছে আমাদের আমাশয়। তো ওনাক দিয়েছেন, এই ইমাম সাহেবক দিয়েছেন ফেলাজিল, হেদায়েতুল্লাহ ভাইক দিয়েছে ফিলমেট, মাহফুজ ভাইক দিয়েছে অ্যামোডিস, আর মুনোয়ার ভাইক দিয়েছে হলো আপনার নীলিগ্রাম। 3টে হলো আমাশয়ের ঔষধ, কিন্তু গ্রুপ এক, নাম ভেনো, কোম্পানি ভেনো, গ্রুপ হলো মেট্রোনিডাজল। এই মেট্রোনিডাজল গ্রুপের কাজ হলো আমাশয় ভালো করা। আর বাংলাদেশে যত দল আছে 242টা দল, প্রত্যেকটা দলে লক্ষ লক্ষ ইমানদার আছে, কথা ঠিক কিনা? প্রত্যেকটা ইমানদার যখন ঐক্যবদ্ধ হয় তখন এই গ্রুপের নাম হয় মুমিন গ্রুপ। কি গ্রুপ? মেট্রোনিডাজল গ্রুপের কাজ হলো আমাশয় ভালো করা, আর মুমিন গ্রুপের কাজ হলো ইসলাম বিজয় করা। তাহলে ইমানদারি যে দায়িত্ব ইসলাম বিজয় করার, কথা ঠিক কিনা? আমরা কেন ইসলাম বিজয়ের কথা বলি? আল্লাহ তাআলা অ্যান্টিবায়োটিক একটা আয়াত দিয়েছেন, এর উপর আর বক্তৃতা পৃথিবীর জমিনে নাই। আমার আল্লাহ বলছেন, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আমার আল্লাহ বলেছেন, ও পৃথিবীর মানুষ, তোমরা যদি ইসলাম ছাড়া, ইসলামী জীবন ব্যবস্থা ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থা, মানুষের তৈরি করা আইন ও কানুন যদি গ্রহণ করো, অন্য জীবন ব্যবস্থা আল্লাহরটা বাদ দেয়া তার আন্ডারে যদি ইবাদত বন্দেগী করো, আমি রব্বুল আলামিন বলে দিচ্ছি তোমাদের একটা ইবাদত আমি আল্লাহ কবুল করব না। তাহলে ইসলাম
ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থা মানলে একটা ইবাদত কবুল করবেন না কে? ইসলামের পিছনে ওয়ারেন্টি গ্যারান্টি আছে। আপনি যান ওই যে সাত মাথার উত্তরে একটা কারেন্টের পট্টি নাই, বল টল বেচে, বিভিন্ন ইলেকট্রনিক জিনিসপাতি বেচে, ওখানে আপনি যদি একটা বল কেনেন কারেন্টের, তাও কবেন ভাই এর ওয়ারেন্টি গ্যারান্টি আছে? হ্যাঁ, কথা বল না। ওয়ারেন্টি গ্যারান্টি ছাড়া মানুষ জিনিস কেনে না। আপনি কুকার কেনেন, তারপর পানি গরম করা জগ কেনেন, যে কোনো ইলেকট্রনিকের জিনিসপত্র কেনেন, অবশ্যই বলবেন ওয়ারেন্টি গ্যারান্টি আছে নাকি। আমাকে আল্লাহ অবশ্যই বলেছেন ইসলামের পেছনে ওয়ারেন্টি গ্যারান্টি আছে, অন্য জীবন ব্যবস্থার পেছনে ওয়ারেন্টিও নাই, গ্যারান্টিও নেই। হ্যাঁ, হুজুর কথা কন না। তাহলে এই ওয়ারেন্টি গ্যারান্টি ইসলামী জীবন ব্যবস্থার কথা কেন হুজুর আমরা বলি না? ভয় কার ভয়? বাটাম ফাটাবি খালি মরে গেলে আকাশমণির ডাল দিয়ে পিটপি। আর সূরা হাদিতে আছে যারা কোরআনের কথা শুনলো কিন্তু মানলো না, সূরা হাদিতে পুরো হাদিস পড়ে দেখবেন কানতি হাতুর দিয়ে পিটপি। ফেরেশতা কবি কে তুই কানত পিটিস কে? না তুই কান দিয়ে শুনুচু মানিস নি কে? খালি কানতি ঘর। আবার কোরআন শরীফে আল্লাহ বলছেন এই কাজগুলো যাদের নেতৃত্বে তোমরা করেছিলে তাদেরকে কিয়ামতের দিন তোমাদের সামনে তোমরাই তো বলবে ওদেরকে হাজির করে দাও। সূরা হামিমার শেষ দান 29 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়াকালাল্লাযীনা কাফারু রব্বানা আরিনাল্লাযীনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজালুহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আমার আল্লাহ বলেছেন কিয়ামতের দিন অবিশ্বাসীরা জাহান্নামে যাবে। ওই জাহান্নামী হয়ে যাওয়া মানুষগুলি আল্লাহকে ডাক দেবে, রব মানুষের ভিতর থেকে নেতৃত্ব দিয়া, জিনের ভিতর থেকে নেতৃত্ব দিয়া যারা আমাদেরকে আল্লাহর বিরুদ্ধে, রসুলের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে দুশ্মনী করার জন্য ট্রেনিং দিয়েছিল, যাদের কথা শুনে আমরা এই অকামগুলো করেছি, ওই নেতাদেরকে আমাদের সামনে হাজির করে দেন। আল্লাহ বলবে কি করবে তাদেরকে? বলে তাদেরকে আমরা দলিত মতিত করব, না জাল হুমা তাহাতা আকদামিনা, আমি তাদেরকে পায়ের নিচে ফেলে দলিত মতিত করব। তারা দুনিয়ায় ছিল হিরো, আর জাহান্নামে খুশা করব জিরো। না, কেউ বাঁচতে পারবে না। আবার সূরা ইব্রাহিম পড়ে দেখবেন ওই ভেতরে আছে যখন জাহান্নামীরা চিৎকার করবে, জান্নাতীরা শান্তি পাবে না। আল্লাহকে আল্লাহ এরা দুনিয়াতে আমাদেরকে নির্বিঘ্নে বাড়িতে শুয়ে থাকতে দেয় নাই। কথা কি কথা রে? পুলিশিং কমিটি বানাছে, গায়ে গায়ে পুলিশিং কমিটি বানিয়ে ওই আমি একটা গ্রামত গেছি ভাই জামাতের দাওয়াত দেওয়ার জন্য, মানুষের সাথে যোগাযোগ কর্ম কেমন খবর দিতে থানার যে যুক্তিবাদী যাচ্ছে, এক গাড়ি ফোর্স চলে গেছে। আমি না পারে হুন্ডা দিয়ে কি করি হুন্ডা একবারই মেরে অন্য দিক দিয়ে হাজিয়ে চলে গেছি। কি কথা রে? ওই গাঁওতে পুলিশিং কমিটি নাম দিয়েছে। এখন তো ওই পুলিশে আছে, ওই দেশে আছে, কোয়েঙ্কা তো কিছু হচ্ছে না। আরো আচ্ছা 5 বছর, খালি 5 বছর নয়, মাত্র 6 মাস হচ্ছে সরকার কর্তৃক ইসলামী দল, মাদ্রাসা, যে কোনো মুফতি, মসজিদের ইমাম কারোর উপর চাপ দেওয়া হচ্ছে না। মাত্র 6 মাস, তাতেই বাংলাদেশত ইসলামের পক্ষে একটা জোয়ার শুরু হয়ে গেছে। আর 54 বছর ধরে এই দেশে যত সরকার আছে উঠাই আগে পুপ দেওয়ার চেষ্টা করে ইসলামের কথা যাতে না হয়। এই কথা কন, এতদিন কথা বলতে দেয়নি, এই জন্যই মানুষ আমাকে কয় তোমরা এতদিন মেলায় কিছু করলে কিছু করে পারো না কে? আরে মিয়া, সরকার চাপ দেয়, আমরা তো কথা বলতে পারি না। এই কথা বল না কে? মাত্র 6 মাসের খেলা দেখে বিশ্ব এখন লড়ে গেছে না বাংলাদেশে কিছু হবি। কথা কন না? আমরা চাচ্ছি এদেশে ইসলাম কায়েম হোক, তাতে সবার সুবিধা হবে। এই দেশে যত রাজনৈতিক দল আছে কারোর ক্ষতি হবে না, শুধু লাভ আর লাভ হবে। হিন্দু থাকলেও লাভ, বৌদ্ধ থাকলে লাভ, খ্রিস্টান থাকলে লাভ, আওয়ামী লীগ থাকলে লাভ, বিএনপি থাকলে লাভ, জাতীয় পার্টি, জামাত, তবলিগ, হেফাজত, চরমনায় কারোর ক্ষতি হবে না। কথা ঠিক কিনা? আমরা চাচ্ছি এমন একটা ইসলাম। আমরা ক্ষমতার যাব না, ক্ষমতার দেব কি? কোরআন। আমরা পিএস দিয়ে পান্তাকার শুয়ে থাকবো, আমরা কি এগুলো দেশ চালার পারবো? তাই সেইলা কিন্তু লোকজন বিশ্ব থেকে বলিচ্ছে যে এই দলের মধ্যে যত শিক্ষিত লোক এমপির দাঁড়াবি, অন্য কোনো দল এত শিক্ষিত লোক। আরে তাই না, একটু নেই 8 পাস তারা হচ্ছে নেতা। এইবার কত বিয়ে পাস ছাড়া চান্স নাই। আবার উন্মুক্ত ভর্তি হচ্ছে মেলা মানুষ। আমি রিপোর্ট দিচ্ছি সেটাও কথা কন না, উন্মুক্ত
ভর্তি হচ্ছে। 400 বছরে এই ডিগ্রি অর্জন করতে পারবো না। কতক্ষণ আমার ভাইরা, শহরের ভাইরা, আমি অনেক কথা বলেছি ভাই, আমি এই বয়সে অনেক কথা বলেছি। আমি আপনাদেরকে একটু সহযোগিতা চাই। এদেশের মাটিতে কোরআন বিজয় হলে সকল মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মুসল্লি, তারপরে আপনার মোতাল্লি কমিটির লোক সব আল্লাহর দিকে আসতে হবে। রাজি আছেন? এই কোরআন শরীফ আল্লাহ তাআলা লৌহে মাহফুজে মসজিদের কমিটি তৈরি করে দিয়েছেন। সূরা তৌবার 18 নম্বর আয়াত, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। আমার আল্লাহ বলছেন, যদি মসজিদে তুমি কমিটি থাকতে চাও, মুতাল্লি থাকতে চাও, খেদমত করতে চাও, 5টা গুণ লাগবে। কয়টা? 1 নম্বর হলো আল্লাহর উপর ঈমান, 2 নম্বর আখিরাতের প্রতি ঈমান, 3 নম্বর নামাজ কায়েম করতে হবে, 4 নম্বর যাকাত আদায় করতে হবে, আর আল্লাহ ছাড়া কাউকে ভয় করা যাবে না। এই 5 গুণ যদি থাকে তাই মসজিদের কমিটি থাকবি, তাছাড়া ডিসকলে। কিন্তু আমার দেশে, আপনাকে এই দিকে আছে নাকি আমি জানি না, আমার ওই দিকে আছে, গোইগাঁর ভেতরে লেখা আছে যে দাতা সদস্য হিসেবে এই মসজিদে যিনি দুমি দিয়েছেন ওই বংশে, পুরুষ বংশ যতদিন থাকবে মসজিদের মোতাল্লিগিরি করিতে, নামাজ পড়ে পড়ুক। কত আলিম ওলামা গাঁৱত পৌঁছে দাঁড়িয়ে মিটিংও ডাকে না, হুট করে রাত্রে মিটিং করে শুক্রবার সকালে করতে মসজিদে যা, যে আমরা এই অমুক লোক কমিটি, আমরা আপনাদেরকে সকল ব্যবস্থা করব। মানুষ তাই মেনে নেয়। কতক্ষণ দেখা প্রত্যেকটা কাজে বিয়ের থেকে শুরু করে সব জায়গার ডুপ্লিকেট। বিয়ে পড়াচ্ছে কত শিক্ষিত মহিলা সামনে বসে আছে, উকিল মোল্লা বলিচ্ছে এত টাকা দেন মর, এত টাকা নগদ, এত বাকি, এত নগদ, চাইবা মাত্র দিতে বাধ্য থাকিবে। তোমাকে ইসলামের সরাসরি অনুযায়ী শাদী করতে আসিয়াছে, তুমি তাকে স্বামীত্বে কবুল করো। তাহলে ওই মেয়েটার কি কান নাই? শুনে পায় না? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার ভাইরা, কি ভাই কারেন্ট কি পল্লী বিদ্যুৎ গেছে না এখানে? দেন বারে, অফিসের লোক না দেন বারে, সুইচটা দেন। ব্যাটারি নাই, ব্যাটারি নাই, ফোন করে বন্ধ করাতে পারবো, ফোন করে বন্ধ করাতে বগুড়া টাউন ধলাই হয়ে যাচ্ছে। কে প্রিন্সিপাল নাকি? ঠিক আছে। কি হলো কি হলো? কে ভাই আলো নাই? এই মাইকটা চালু দেন, মাইকটা চালু দেন, আমি কথাটা শেষ করি বারে চলে যাবো। মাহবুদ ভাই করি মাইক শেষ পয়সা বাকি কথাগুলো শুনে দেবেন, ব্রেন ঘুরে যাবি খুব তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি ভাই। না কিছু ব্যবস্থা করে দেননি আমার কর্তৃপক্ষ। ভাই কোথায় গেল? সুমন ভাই কোথায়? আমার ভাইয়েরা শোনেন, কথা শোন ভাই, মুখই শোনেন। আমার ভাইয়েরা, আল্লাহর নবী বললেন ও সুলতানু জিল্লুল্লাহ, ন্যায়পরায়ণ শাসক কায়েমে, এই ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য। তারপরে আমার রসুল বলেছেন ওমান আহানা হুল্লাহ, যারা বিরোধিতা করবে, অপমান করবে এই ন্যায়পরায়ণ শাসক কায়েমের ব্যাপারে আমার আল্লাহ নবী বলেছেন সে যেন স্বয়ং আল্লাহর বিরোধিতা করলো। যারা ন্যায়পরায়ণ বাদশা কায়েমের জন্য বিরোধিতা করলো, বাধা দিল, আল্লাহর নবী বলেছেন যারা যেন স্বয়ং আল্লাহর বিরোধিতা করলো। তাহলে বলুন তো, ন্যায়পরায়ণ শাসক বাংলাদেশে কায়েম করার কাজ বাদ দিয়ে যদি বিরোধিতা করি, আমার একটা ইবাদত আল্লাহ তাআলা কবুল করবে না। তাহলে এই মসজিদে এই বক্তব্যগুলি হয়, আমাদের ইমাম সাহেবরা আমরা যদি সঠিকভাবে এই কথাটা বুঝিয়ে দিতে পারতাম, আল্লাহর ইজ্জতের কসম বাংলাদেশে তামাম মুসল্লি আল্লাহর আইনের পক্ষে এসে যেত। জোরে কন্যা মারহাবা। এরপরে আসেন
তিন নম্বর বক্তব্য হচ্ছে আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান। হে দুনিয়ার মানুষেরা, আমি তোমাদেরকে আদেশ দিচ্ছি, হুকুম দিচ্ছি, তোমরা ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম করো আর ন্যায় বিচার কায়েম করো। ধরে কোন আল্লাহু আকবার। ন্যায় বিচার যদি থাকতো বাংলাদেশে, কোনো মেয়ে প্রতারিত হতো না, কোনো ভাই বোনকে সম্পত্তি না দিয়া ফাঁকি দিতে পারতো না। কথা ঠিক কিনা? টাকা দিয়া, মিথ্যা সাক্ষী দিয়া মামলা হামলা ফাঁসি দেওয়া যেত না। কথা ঠিক কিনা? এই যে বগুড়ার কোঠে সবাই 2 মিনিট অপেক্ষা করেন। আরো জরিফোনা উঠছি বাবা। সম্পর্কে দুটো কথা কয়। 32 নাম্বার ভাঙিতে তাও হুঁশ হচ্ছে না। লাইন দেন বারে, লাইন দেন রে। না না যাতে বেটে হবে ফ্যান্সি আসবে আগুন লেগে দিছে এই লোক উলা আমার কানো দেন না। হ্যাঁ হ্যাঁ দেবো, এই তো এখন ইনশাল্লাহ। কারেন্টটা আসলি তো এতক্ষণ আমার শেষই হয়ে গেল, চলে যাচ্ছি তো, গুছিয়ে নিয়ে আসছি তো। শেষ বক্তৃতা দিয়ে খালি ওরকে হবে ইনশাআল্লাহ, যতই বাধা আসুক ওয়াজ মাহফিল হবে। থেকে আমার 10টা পর্যন্ত 2টা প্রোগ্রাম, আবার দুপুর পর আসছে একটা নন্দীগ্রাম। এই ধরতরা না এতক্ষণ লাগে আলো আসতে। আপনার ইয়ে করেন ভাইজানেরা, আমি আপনাদেরকে অনুরোধ করছি যে আমি 3টা বক্তব্যের ভেতরে শেষে আল্লাহর কথা হলো, 3টা আল্লাহ আদেশ দিয়েছেন যে তোমরা ন্যায় বিচার করো, ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম করো আর আত্মীয় স্বজনের সাথে সৎ ব্যবহার করো। এই 3টা হলো কার আদেশ? আর 3টা হলো নিষেধ। একটা হলো হারাম, ফায়সা, অশ্লীলতা। এই 3টা কাজ থেকে তোমরা বিরত থাকো। আল্লাহ তাআলা বলছেন লাআল্লাকুম তাযাক্কারুন। আলহামদুলিল্লাহ। কারেন্ট আছে, আবার কারেন্ট আছে। আলহামদুলিল্লাহ। এই ভাই সংযোগটা দাও, সংযোগটা দাও। এতক্ষণ লাগে লাইন দিতে। মাইকটা আগে চালু করে দেন। ওদেরও তো আপনার সব সাউন্ড সিস্টেম না, হুট করে লাইন দিলে তো মাইক পুড়ে দেবি তো। ওই লাইন কভারেজ করে তারপরে কাজ করালো। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ। ঠিক আছে। আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম যে সর্বশেষ বক্তব্য হলো যে আল্লাহ বলছেন আমি হুকুম দিচ্ছি তোমাদেরকে 3টা কাজ তোমাদেরকে করতেই হবে। 1 নম্বর হলো ন্যায় বিচার সমাজে কায়েম করতে হবে। কি বিচার? ন্যায় বিচার। রসুলের অনেক ন্যায় বিচারের রায় আছে, আমার সেটা আজকে বলার টাইম নাই। যদি এই পিকআপ ভ্যান সমিতি যদি বগুড়াতে আবার কোনোদিন প্রোগ্রাম করা আল্লাহ যদি বেঁচে রাখে, সেই দিন বিস্তারিত হবে এসার পর থেকে রাত 12টা পর্যন্ত, কোনো টেনশন নাই। 2 নম্বর হলো ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম করতে হবে, কোনো পক্ষপাতিত্ব নয়, মধ্যমপন্থা অবলম্বন করে কারোর উপর জুলুম করা যাবে না। 3 নম্বর হলো আত্মীয় স্বজনের সাথে সৎ ব্যবহার করতে হবে। কথা ঠিক কিনা? এই 3টা আদেশ কার? এই 3টা আদেশ। আর 3টা হলো নিষেধ। 1 নম্বর হলো হারাম, নাফরমানি, ফায়সা। এই 3টা কাজ তোমাদের থেকে বিরত থাকতে হবে। 3টা কাজ করা যাবে না। তার ভিতরে লটারি। কথা ঠিক কিনা? লটারি কি?
খায়জা লটারি ডাইরেক্ট কবিরা গুনাহ। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শায়াতিন ফাসতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। জোরে বলুন ঠিক কিনা? মদ, জুয়া, লটারি, মুসলমানের জন্য মূর্তি পূজা, এইগুলি হারাম। আমি আপনাদেরকে অনুরোধ করব, এই কাজগুলির ধারে কাছেও যাওয়া যাবে না। আপনার শিক্ষিত সমাজ, প্রত্যেকের বাড়িতে সুকেজ আছে না? দেখবেন শিক্ষিত যত বেশি, তার সুকেজের মধ্যে ওই তুলা দিয়া ওই কুত্তর মাথা, ওই বানরের মাথা বানানো আছে, কথা ঠিক কিনা? এইভাবে বসে আছে। আপনার বাড়ির এইগুলি যদি থাকে, আপনি মুশরিকের পর্যায়ে চলে যাবেন। একজন ইমানদারের ঘরে কোনো কিছু থাকা যাবে না, শিরক হবে, এর কোনো কাজ থাকা যাবে না। কোরআন হাদিস পড়ে আমি যতদূর দেখেছি, যতগুলি শিরকের তালিকা আমি করেছি, তার ভিতরে 1 নম্বর মুশরিক তারাই যারা আল্লাহর আইন বাদ দিয়া মানুষের আইন মানে। সূরা নিসা আগামীকাল বগুড়া থেকে কিনবেন, একটা তর্জমা পাওয়া যায় আপনার আদর্শ লাইব্রেরি বড় মসজিদের পশ্চিমে পাওয়া যায়। 470 টাকা দাম একটা তর্জমা, আপনি কিনে পড়বেন। সূরা নিসা পুরোটা পড়ে দেখবেন, যারা আল্লাহর আইন মানে না তারা হলো বড় মুশরিক। আমাদের দেশে কার আইন চলে? আল্লাহর আইন চলে। আমাদের দেশে মানুষের আইন চলে। ব্রিটিশের সময় মানুষের আইন, পাকিস্তান 24 বছর মানুষের আইন চলছে, ব্রিটিশ 190 বছর, আর 54 বছর হচ্ছে, 55 বছর হচ্ছে বাংলাদেশ। একটা ইঞ্চি জায়গা আল্লাহর আইন আমরা দেখতে পাই নাই। 3টা প্রজন্ম মারা যাওয়ার কারণে আমরা যারা আল্লাহর আইনের কথা বলছি, আমাদের পক্ষ না নিয়ে কিছু লোক অনেক দিন বিরোধিতা করেছেন। আমরা অনুরোধ করব, বিরোধিতা করে লাভ হবে না, সবাই মিলে আমরা জান্নাতে যেতে চাই, কথা ঠিক কিনা? তাই আজকের এই পিকআপ ভ্যান সমিতির আন্ডারে যে তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করেছেন, আমি তাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। ওনারা যেন গাড়ি ভাড়া দিতে এখান থেকে টাইলস নিয়ে যায়, বিভিন্ন মালজাল বিভিন্ন জায়গায় নিয়ে যায়। আপনারা একটু ভাড়া টাড়া কম চাবেন ভাই। আবার টাউনে তো একটা ক্যাপাসিটি আছে, খুব মানুষকে ক্ষতিগ্রস্ত করে। টাউনের দোকানদাররা করে কি, সেলারম্যান আছে 2 গ্রুপের, সকাল থেকে 12টা, আবার 12টার পর থেকে আরেক গ্রুপ। ওই সকালে যাই কিনা কাপড়ের রং উঠে গেছে, পরের দিন সকালে এসে করছে না আমার থেকে তো নেননি, আরেকজনের ছেলেছে। কি ক্যাপাসিটি! কিন্তু আমরা গোয়াগাঁও যারা থাকি বাড়ি বদলাবার পারি না, ওই জন্য তারকে ড্যামেরাজ আমরা দিয়ে দিই। আমি 24 বছর কাপড়ের দোকানদারি করছি, মাহমুদিয়া কোলেস্টোর, তোরাবালি, তারপরে আপনার অনেক আফজাল, মান্নান হাদি, আমি 24 বছর কাপড়ের দোকানদারি করছি। এই মকবুল হাদি আছে বোল গ্রামের। কিন্তু আমি দেখেছি সুস্থ ব্যবসা করতেও মানুষের ক্ষতিগ্রস্ত হতে হয়। এই টাউনে আমি একদিনে 3 জোড়া নতুন স্যান্ডেল হারাছি। বাটা স্যান্ডেল 3 বার কিনেছি, 3 বারই চুরি করছে। যে দেশে মসজিদে জুতা চুরি হয়, সেই দেশে ইমানদারের অবস্থা কি বলেন? আল্লাহর আইন যদি চালু হতো, চোরের হাত কাটার, একটা চোরের হাত ডিসেল লাইনে যদি কেটে দেওয়া হতো, বিটিভি, এনটিভি, এসএটিভি 21, 24, 71, 75 দিগন্ত চ্যানেলে যদি দেখান হতো, একটা চুরি হতো না। ধরে বল ঠিক কিনা? চুরি বন্ধের আইন আছে, জানা বন্ধের আইন আছে। এমনি কোরআন হাদিসের পক্ষে কথা কয়া রাগ ফুলে লাভ নাই। কোরআন মানুষকে আমি বুঝানোর চেষ্টা করি, জোরে বল ঠিক কিনা? আমাকে এখানে আসতেই বলা হয়েছে, হুজুর এই কথা কবেন কে? আপনি আমাকে দেখে এই কথা করতে, মানে আমি আপনি যদি বেশি শিখান তাহলে আপনি বক্তৃতা করেন, আমাকে দেখে লেখছেন কে? এই কথা কর মাস্তানি। আমার দাড়ি চুল দেখে বিশ্বাস হয় না তোর দাদার সাথেই মরদ জন্মেছে। বজলুর রশিদের 13 বছরের বড় আমি। সাইদির সাথে বক্তৃতা করতে কুন্দার। বাংলাদেশের যত প্রখ্যাত বক্তা, ভৈরব সাহেব শুরু করে, সাইদির থেকে শুরু করে, আমার বাপ আর আমি একসাথে বক্তৃতা করছি। 47 বছর বক্তব্য পর তারপরে আছে মসজিদের ইমাম আমাকে শিখাচ্ছ। এই কথা কোন টাকা হাজলামি। ওরা মনে করে যারা জেলা প্রবারে থাকে, থানা প্রবারে থাকে, ইমামতি করে, নেতাগিরি করে, ওরা মনে করে গোয়গাঁর লোকের 4 আনার দাম নেই। কিন্তু গোয়গাঁর লোকেটা সারা পৃথিবী চালাচ্ছে। কথা বল না কা? চলেন আমার থানার, চলেন আমার থানার যদি মাহফিল করি, তাও কমপক্ষে 20,000 লোক হবে। এত পরিচিত আছে। আমাকে যদি আল্লাহ কোনোদিন এমপি বানায়, সেই দিনকে সংসদে আপনার বক্তৃতা শোনাবো। যেরকম আল্লাহু আকবার। আজকে যোগ্যতা সম্পন্ন লোক, চরিত্র ওরালা লোক সংসদে এমপি নির্বাচিত করতে হবে। এমপি হতে হবে কোরআনের ধারক বাহক।
আসুন আমরা সবাই মিলে এই ভাইদের জন্য দোয়া করি। আমরা সকলেই আল্লাহর কাছে ফিরে যাব। আল্লাহ কোরআনে বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মউত সুম্মা ইলাইনা তুরজাউন, আমাকে আবার ফিরে যেতে হবে। আসুন না আজকের এই সেন্ট্রাল মসজিদের আঙ্গিনায় এই পিকআপ ভ্যান সমিতির উদ্যোগে ভাইরা যে আয়োজন করেছেন, অতিথি সম্মানিত ওলামায়ে কেরামগণ যারা এসেছেন, ইমাম সাহেবের এসেছেন, মাদ্রাসার অনেক ছাত্র এসেছেন। বগুড়াতে একটা ইসলামের মার্কাজ জামিল মাদ্রাসা, যেখানে 22,000 কপি কোরআন আছে, কারবালা মাদ্রাসা, শহরকুরি ইয়াকুব সাহেবের মাদ্রাসা, আমি তাদেরকে শ্রদ্ধা জানাই। সবাই মিলে যদি এই বগুড়াকে ইসলাম বিজয় করার রাস্তায় নেমে যায়, দুনিয়ার কোনো বাতিল আমাদেরকে পথে বাধা দিতে পারবে না। এদেশে এই বগুড়াতে ইসলামের বিজয় হোক। কারা কারা চান দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, বগুড়ার মাটি, বগুড়ার মাটি, লিল্লাহে তাকবীর। ভাইজানেরা আসুন আমরা সবাই মিলে সবার জন্য দোয়া করি। কর্তৃপক্ষ ভাই কোথায়? দোয়া করি ভাই, সবাই মিলে আমরা না করলে 10:30 বাজে গেছে। দোয়া করতে বলছে ভাই। আমি আবার আরেকদিন দেবো, দেন আরেকদিন দেবো। বাবাই নামে আমার শরীর খারাপ ভাই, অনেক বয়স আগে ভাই, একটু নেবে দেন তো। কর্তৃপক্ষ ভাইয়েরা আমাকে দোয়া করতে বলছেন। আমি আপনাদেরকে অনুরোধ করব, অনেকক্ষণ হলো আমি কোনো ঝড়ের বেগে কথা বলেছি, কথা ঠিক কিনা? আমি ব্যবসার নিয়তে বক্তৃতা করি না, আমি করি কোরআন বুঝারের নিয়তে, কথা ঠিক কিনা? আমার কোনো মাদ্রাসা নাই, কোনো রকমের কিচ্ছু নাই, আমি খালি ইসলাম বুঝাই যাতে করে মানুষ সবাই ইসলাম বোঝে, কথা ঠিক কিনা? আসুন আল্লাহ তাআলা আজকের এই মাহফিল আল্লাহর দরবারে কবুল করুক। যে সমস্ত মা বোনেরা কথা শুনলেন ওনাদেরকে আল্লাহ খাদিজা রহিমার মতো চরিত্রবান বানায় দিক, জোরে কোন আল্লাহু আমিন। সকল ব্যবসায়ী ভাইদের আল্লাহ ব্যবসায় তারাক্কিয়াতা করুন। সবাই যার যার মতো অবস্থান থেকে ইসলামের পথে কাজ করার আল্লাহ সুযোগ করে দিক, জোরে কোন আল্লাহু আমিন। ভাই আমার কর্তৃপক্ষ কোথায়? ভাইজান আসেন না। হ্যালো ভাই, ওনাকে দিয়ে পাঠান ভাই। আসেন, আচ্ছা আচ্ছা, হ্যাঁ ভাই আসেন, আসেন কলজা আসেন। ইনি আমার কাছে 4 দিন গেছে, তাও আমাকে ধরতে পারেনি। ভাইয়ের মুখের দিক থেকে আমি ডেট দিছি। ভাই খুব কষ্ট করে আমার কাছে গেছেন, বাড়িতে গেছেন, আমার মসজিদে গেছে চাপিলাপাড়া। সেটা পরে হবি, এখন নয়। মুসলমানের নিরাপত্তা নেই, হিন্দুর। আমরা তো হিন্দুর মন্দির পর দিচ্ছি, আবার অসুবিধা নেই। ভাই দোয়া করি বল যায় ভাই, আপনি কিছু করবেন না না, আপনি দোয়া করেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ তাআলা, বগুড়ার প্রাণ কেন্দ্র আল্লাহ সাতমাতা, তার পশ্চিমে সেন্ট্রাল মসজিদ। আয় আল্লাহ, তাফসিরুল কোরআন মাহফিলে বসে হাজার হাজার মুসলমান নর নারী, আল্লাহ মাদ্রাসার শিক্ষক, ছাত্র, ইমাম, মুক্তাদি, মুয়াজ্জিন, আল্লাহ ও মাবুদ, এদেরকে নিয়ে গভীর রাত পর্যন্ত আমরা কথা বললাম। দয়া করে আমাদের সকলের জীবনের গুনাহগুলি আপনি মাফ করে দেন। আল্লাহ, যারা ব্যবসায়ী করতে করতে আজকের কোরআনের এই মাহফিলের আয়োজন করেছেন, আল্লাহ তাদের গাড়িতে বরকত দেন। আল্লাহ রাস্তাঘাটে চালায় পিকআপ ভ্যান, সকলকে অ্যাক্সিডেন্ট থেকে আপনি বাঁচায় রাখেন। আল্লাহ, যারা ব্যবসা করেন তারা কিয়াতা করে দেন। আল্লাহ, বগুড়া শহরে যত ইমানদার আছে সকলকে ইসলামের জন্য কবুল আর মঞ্জুর করে নেন। যত রাজনৈতিক দলের নেতাবৃন্দ আছে আল্লাহ সকলকে আল্লাহ ইসলামের পক্ষে কাজ করার তৌফিক দিয়ে দেন। মসজিদের ইমামগুলিকে আল্লাহ যোগ্যতা দান করে দেন। মাদ্রাসার ছাত্রগুলিকে হক্কানি আলিম হওয়ার তৌফিক দিয়ে দেন। আল্লাহ, জামিল মাদ্রাসা, কারবালা মাদ্রাসা, শহরদিঘি মাদ্রাসা সহ যত মহিলা পুরুষের মাদ্রাসা আছে সকলকে আল্লাহ
আপনার দ্বীনের জন্য কবুল করে নেন রব্বুল আলামিন। এদেশে ইসলাম বিজয় করার জন্য মানুষগুলিকে ঐক্যবদ্ধ করার দায়িত্ব আপনার আল্লাহ। আমরা বিভেদ চাই না আল্লাহ, আমরা পৃথকীকরণ চাই না, আমরা চাই ইমানদার যারা সবাই মিলে ইসলাম বিজয় করবে, এটাই আমাদের আশা। আল্লাহ দয়া করে আমাদের ভিতরে যারা অসুস্থ আছে সুস্থতা দান করে দেন আল্লাহ। যারা অভাবে আছে অভাব মোচন করে দেন। কত রিক্সাওয়ালা ভ্যানওয়ালা ইজি বাইকওয়ালা খেটে খায় আল্লাহ, কোনো সংসার চালাতে কষ্ট পায় আল্লাহ, এদেরকে আল্লাহ জান্নাতের জন্য আপনি কবুল করে নেন রব্বুল আলামিন। প্রশাসনিক কর্মকর্তা এনএসআই ডিএসবি ডিজিএফআই আল্লাহ, সরকারি কর্মচারী কর্মকর্তা বৃন্দ, প্রশাসনিক কর্মচারী কর্মকর্তা বৃন্দ আল্লাহ, এসপি অফিস, পুলিশ লাইন, যত মানুষ এই কোরআনের বক্তৃতা শুনছেন সকলকেই জান্নাতের জন্য কবুল করে নেন আল্লাহ। বাংলাদেশ থেকে আপনি কোরআনের জন্য কবুল করে নেন আল্লাহ। আল্লাহ আমার এই ভাইদেরকে কবুল করে নেন। পিকআপ ভ্যান সমিতি সহ প্রধান অতিথি বিশেষ অতিথি যারা ছিলেন সকলকে আল্লাহ জান্নাতের জন্য কবুল করে নেন। আমার মসজিদের ইমাম মনোয়ার ভাই সহ আল্লাহ, এই সাবেক মসজিদের ইমাম আমার হুজুর সহ হেদায়েত ভাই সহ মাহফুজ ভাই আল্লাহ, এরশাদুল বারী ভাই, যত অতিথি ছিলেন সকলকে আল্লাহ নেতৃত্ব দেওয়ার জন্য যোগ্যতা দান করে দেন। সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।